মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমিত করতে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এই প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বর্তমানে ভিন্ন ভিন্ন দেশে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বর্তমানে তেহরানে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। কূটনৈতিক সূত্রগুলোর মতে তিনি ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছেন। লক্ষ্য হল দুই পক্ষকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং ইসলামাবাদের ভেন্যুতেই সংলাপে বসা। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব সফর শেষে কাতার ও তুরস্ক যাওয়ার পরিকল্পনা করছেন, যেন একটি আঞ্চলিক ঐক্যমত্য তৈরি করা যায়। কূটনৈতিক এই আলোচনার সমান্তরালে পারস্য উপসাগরে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে কার্যত অবরোধ আরোপ করেছে, যার ফলে ইরানের আমদানি রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে শোনা যাচ্ছে। এরই প্রতিক্রিয়া হিসেবে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে, এই বেআইনি অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। ইরান সরাসরি লোহিত সাগরের উপকূলে না থাকলেও দেশটির সমর্থক ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী ওই অঞ্চলে শক্তিশালী প্রভাব বজায় রাখে। নৌ অবরোধ এবং পাল্টাপাল্টি হুমকির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ধরনের নাটকীয় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি দাবি করেছেন আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ব অসাধারণ কিছু দেখতে পাবে এবং ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। ট্রাম্পের এই মন্তব্যে বিশ্ব শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়লেও জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কাটেনি। হরমুজ প্রণালীতে মার্কিন কড়াকড়ির কারণে অপরিশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি $95 ছাড়িয়েছে। চলমান আলোচনার অন্যতম প্রধান জটিলতা হল ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় ইরান অন্তত 20 বছরের জন্য তাদের কার্যক্রম স্থগিত রাখুক, যেখানে ইরান 3 থেকে 5 বছরের পাল্টা প্রস্তাব দিয়েছে। এদিকে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণে চীন ও রাশিয়ার অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে চীন ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে একমত হয়েছে। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বেইজিং সফরে গিয়ে শি জিনপিং এর সঙ্গে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছেন। ইরান ইস্যুতে পশ্চিমা মিত্রদের মধ্যেও বিভক্তি দেখা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক চাপের মুখে নতি স্বীকার করে ইরান যুদ্ধে অংশগ্রহণ করবেন না। তিনি বলেছেন এটি যুক্তরাজ্যের যুদ্ধ নয়। এদিকে বিশ্বশক্তির এই দড়ি টানাটানির মধ্যে ইসরায়েল লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 10টি দেশ যৌথভাবে লেবাননে এই মানবিক বিপর্যয়ের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন ইসলামাবাদের সম্ভাব্য সংলাপ এবং ওয়াশিংটন তেহরানের সদিচ্ছার উপর ঝুলে আছে। একদিকে কূটনৈতিক সমাধানের আশা, অন্যদিকে সমুদ্রপথে সামরিক অবরোধ। এই দুয়ের টানাপোড়েনে বিশ্ব এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।